somos, per plateaspes resonat inter domus, omnis pulsus, omnis pars, Christum resonamus in omni corde sumus et cor, fulgentes clare, noctem accendimus una luce rara, cum spiritu qui non discedat amorem resonamus in omni corde Sumus eco, sumus sonus, per plateaspes resonat inter domus, omnis pulsus, omnis pars, Christum resonamus in omni corde Sumus eco, fulgentes clare, noctem accendimus una luce rara, cum spiritu qui non discedat amorem resonamus in omni corde আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, অনেক সময় সবচেয়ে মূল্যবান ধন এমন জায়গায় লুকিয়ে থাকে যেখানে আমরা ভাবিই না, প্রাসাদ নয়, সোনার ভাণ্ডার নয়, বরং জীবনের সাধারণ ও অবহেলিত কোণায়। আজ আমি এমন একটি সত্য ঘটনা বলবো যা আমার হৃদয়কে গভীরভাবে ছুঁয়েছে। কলকাতার ব্যস্ত রাস্তায় বাস করতেন মানিক দাস, একজন সাধারণ রিকশাচালক। তাঁর ছেলে একদিন রেল লাইনের ধারে আবর্জনার স্তূপে কিছু খুঁজছিল বিক্রি করার জন্য। হঠাৎ তার হাতে পড়ে এক ছেঁড়া, ধুলোমাখা, প্রায় পড়ার অযোগ্য বই, নতুন নিয়ম। তারা সেটি বাড়িতে নিয়ে যায়। মানিক রাতের বেলায় কৌতূহলবশত পড়া শুরু করেন। আস্তে আস্তে সেই পুস্তকের শব্দ তাঁর হৃদয়ে আলোড়ন তোলে। সেখানে তিনি ভালোবাসা খুঁজে পান যেখানে আগে ছিল নিঃসঙ্গতা, আশা যেখানে ছিল হতাশা, মর্যাদা যেখানে ছিল অবজ্ঞা। 1 বছরের মধ্যে মানিক ও তার পরিবার খ্রিস্টীয় ধর্মে দীক্ষা নেন। তিনি বলেন, আমি আবর্জনার মধ্যে এক ধন খুঁজে পেয়েছি। এটা আমার পকেট না ভরালেও আমার আত্মা শান্তিতে ভরে দিয়েছে। এই গল্পটি আজকের গসপেল পাঠকে জীবন্ত করে তোলে। মাথিউ 13:44 যিশু আমাদের দুটি ছোট্ট উপমা বলেন। প্রথমজন হঠাৎ একটি মাঠে লুকানো ধন খুঁজে পান এবং আনন্দে নিজের সবকিছু বিক্রি করে সেই মাঠটি কিনে নেন। দ্বিতীয়জন একজন রত্ন ব্যবসায়ী, যিনি এক অমূল্য মুক্তোর সন্ধান করছিলেন। যখন তিনি সেটি খুঁজে পান, তিনিও সবকিছু বিক্রি করে সেই মুক্তোটি ক্রয় করেন। একজনের আবিষ্কার আকস্মিক, আর একজনের ছিল সচেতন খোঁজ। কিন্তু তাদের প্রতিক্রিয়া একটি পূর্ণ আত্মসমর্পণ, আনন্দে সবকিছু ছেড়ে দেওয়া। এই উপমা আমাদের শেখায়, ঈশ্বরের রাজ্য এত মূল্যবান, এত গভীর, আনন্দদায়ক, যে তা পাওয়ার জন্য সবকিছু ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ। যিশু কেবলমাত্র অগ্রাধিকারের পুনর্বিন্যাস চান না, তিনি চান এক চূড়ান্ত রূপান্তর। সন্ত অগাস্টিন বলেছেন, যার ঈশ্বর আছে তার সবকিছু আছে, আর যার সবকিছু আছে কিন্তু ঈশ্বর নেই, তার কিছুই নেই। এই রাজ্য কেবল ভবিষ্যতের কোনো স্বর্গীয় স্থান নয়, এটি এখানেও এখন বাস্তব জীবনে ঈশ্বরের রাজত্ব, একটি নতুন জীবন যেখানে আমরা প্রেম, করুণা, ন্যায় ও শান্তির মধ্যে বাস করি। পুরনো নিয়মে আমরা দেখি, মুসা 40 দিন ঈশ্বরের সঙ্গে সিনাই পর্বতে কাটানোর পর তাঁর মুখমণ্ডল জ্বলজ্বল করছিল। এটি শুধু অলৌকিক কিছু নয়, বরং এক আধ্যাত্মিক মিলনের বহিঃপ্রকাশ। আমাদের মধ্যেও যদি ঈশ্বরের সঙ্গে প্রকৃত যোগাযোগ ঘটে, তবে তা আমাদের মুখে, ব্যবহারে ও জীবনে প্রতিফলিত হবে। আজ আমরা স্মরণ করছি সেন্ট পিটার ক্রিসোলোগাসকে, গোল্ডেন ওয়ার্ড এর মানুষ। তিনি সুশব্দ, সংক্ষিপ্ত ও সরল প্রজ্ঞাবাক্যে মানুষকে ঈশ্বরের রাজ্যে আহ্বান করতেন। তিনি বলেছিলেন, যে ঈশ্বরের রাজ্য বুঝতে চায়, তাকে প্রবেশ করতে হবে বিশ্বাসের মাধ্যমে, না যৌক্তিক বিশ্লেষণে। ভারতের প্রেক্ষাপটে আমরা আজকের এই উপমাগুলি কিভাবে বুঝব? আমাদের সমাজে শিক্ষা মানে মর্যাদা, সম্পদ মানে নিরাপত্তা, বিবাহ মানে সামাজিক স্বীকৃতি,
এমনকি ধর্মীয় অনুশীলনও অনেক সময় সামাজিক সম্মানের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এই সব কিছু ছেড়ে শুধুমাত্র ঈশ্বরের জন্য জীবন দেওয়ার সাহস কজনের আছে? মহাত্মা গান্ধী একবার বলেছিলেন, যদি খ্রিস্টানরা যিশুর শিক্ষামতে জীবন যাপন করত তাহলে গোটা ভারত খ্রিস্টান হয়ে যেত। এই কথাটি আজও আমাদের গভীরভাবে ভাবায়। বিশ্ব আজ বক্তা চায় না, সে চায় সাক্ষী, যারা ঈশ্বরের দীপ্তি নিয়ে জীবনযাপন করেন, যারা মুসার মতো মুখমণ্ডলে ঈশ্বরের দীপ্তি নিয়ে ফিরে আসেন, যারা পিটার ক্রিসোলোগাসের মতো বিশ্বাসে পূর্ণ বাক্য বলেন, যারা সেই কৃষকের মতো সবকিছু বিক্রি করে আনন্দে ঈশ্বরের রাজ্য গ্রহণ করেন। তাহলে আমরা কি করতে পারি? প্রথমত, খোঁজ করুন। ঈশ্বরের রাজ্য আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে লুকিয়ে আছে, দৈনিক প্রার্থনায়, নীরব ধ্যানে, বাইবেল পাঠে, দরিদ্রের মুখে। খোঁজার আকাঙ্ক্ষা থাকতে হবে। দ্বিতীয়ত, ত্যাগ করুন। সব কিছু খারাপ নয়, কিন্তু সব কিছু চিরন্তন নয়। আমাদের এমন অনেক কিছু রয়েছে, অহংকার, রাগ, লোভ, খারাপ অভ্যাস, যা আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখে। এইগুলো ছেড়ে দিতে হবে। তৃতীয়ত, দীপ্ত হন। যিশুর আলো যেন আমাদের হৃদয়ে জ্বলে ওঠে এবং আমাদের জীবনের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে। দয়া, সরলতা ও আনন্দের মাধ্যমে আমরা যেন ঈশ্বরের রাজ্যের প্রতিচ্ছবি হই। সেন্ট ইগনেশিয়াস একদা প্রার্থনা করেছিলেন, হে প্রভু, গ্রহণ করুন আমার স্বাধীনতা, স্মৃতি, বুদ্ধি ও ইচ্ছা। কেবল আপনার প্রেম ও অনুগ্রহ দিন, তাহলেই আমার জন্য যথেষ্ট। প্রিয় ভাই বোনেরা, ধন লুকিয়ে নেই, মুক্ত লুকিয়ে নেই। যিশু তা আজ আমাদের সামনে তুলে ধরেছেন। প্রশ্ন হল, আমরা কি প্রস্তুত আমাদের কম মূল্যবান জিনিসগুলো ছেড়ে দিয়ে এই রাজ্যকে গ্রহণ করতে? চলুন প্রার্থনা করি। হে প্রভু, আপনি গ্রহণ করুন আমার স্বাধীনতা, আমার স্মৃতি, আমার জ্ঞান, আমার ইচ্ছা। কেবল আপনার প্রেম ও অনুগ্রহ দিন, তাহলেই আমার জন্য যথেষ্ট। আমরা যেন খুঁজি, আমরা যেন ত্যাগ করি, আমরা যেন দীপ্ত হই। আমেন। Illute crepuscoli, genufletti humilis, candela micat, spesso presit in face dulcis. Maria, pontem inter caos manifestans, omni precaisione manus nostras, in suis manibus tenens. Vox eius espul